কেরানীগঞ্জের বিএনপি নেতা খুনের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার কারণ নিয়েও আছে ধোঁয়াশা। তবে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড বলে ধারণা এলাকাবাসীর। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রায় ৪৪ ঘণ্টায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন কেরানীগঞ্জের বিএনপি নেতা হাসান মোল্লা। শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঢাকা মেডিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জের জগন্নাথপুরের বাড়িতে। শেষ বিদায় জানাতে সেখানে ছুটে আসেন স্বজন, শুভাকাঙ্ক্ষী আর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা হাসান মোল্লার মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদেরকে আতঙ্ক ছড়ানোর জন্য এটা করতে পারে কেউ, যে আতঙ্ক ছড়ানো নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। হাসান মোল্লাকে গুলি করে এই নির্বাচনকে বানচাল করা যাবে না এবং এই কেরানীগঞ্জ তথা হযরতপুরকে দমাইতে পারবে না আমাদের নেতাকর্মীরা। আরও উচ্ছ্বসিত, এক হাসান মৃত্যুবরণ হলেও আমাদের হাজারো হাসান আমাদের মাঠে আছে। অতি তাড়াতাড়ি দুষ্কৃতিকারীদের, এই সন্ত্রাসীদের বিচার দাবি করছি। আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যেন অতি দ্রুত এই সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের আওতায় আনে। বৃহস্পতিবার রাতে বাড়ির অদূরে ঢালিকান্দির এই স্থানেই পরপর দুটি গুলি করা হয় হাসানকে। এরপর দ্রুতই মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্টের পট পরিবর্তনের দীর্ঘদিন পর এলাকায় ফেরেন হাসান মোল্লা। এতে এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আইনালের আধিপত্য হাতছাড়া হয়, যিনি কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন ইসলামের অন্যতম সহযোগী। তাই হাসান মোল্লাকে হত্যার ঘটনায় এলাকাবাসীর অভিযোগের তীর সাবেক চেয়ারম্যান আইনালের দিকে। এই ঘটনায় এখনো মামলা দায়ের করেনি নিহতের পরিবার। পুলিশ বলছে, মামলা এবং তদন্তের পরেই খুনের বিষয়ে বিস্তারিত বলা সম্ভব। তদন্ত করতেছে, এখনো বলার মতো অবস্থা আসে ধারণা তো বলা যাবে না, আমরা এক্সক্লুসিভ ইয়েতে না যাওয়া পর্যন্ত বলতে পারি। বাদাসরে নিহত হাসান মোল্লার জানাজা অনুষ্ঠিত হয় হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে। ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান সহ শত শত নেতাকর্মী অংশ নেন জানাজায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।